প্রাচীনকালের কথা, যখন সাম্রাজ্যগুলোর খ্যাতি আকাশ ছুঁয়ে যেত এবং বাদশাদের মুকুটে তারারা ঝলমল করত। সেই যুগে শামসাবাদ নামে একটি রাজ্য ছিল, যেখানে বাদশাহ রুস্তম খানের রাজত্ব ছিল। রুস্তম খান তার জ্ঞান, দয়া এবং ন্যায়বিচারের জন্য বিখ্যাত ছিলেন। কিন্তু প্রতিটি আলোর পিছনে একটি ছায়া থাকে, আর সেই ছায়ার নাম ছিল উজির নুমান। নুমানের মুখে ছিল মিষ্টি কথা, কিন্তু হৃদয়ে ছিল বিষ। সে মানুষের দুঃখের পরিবর্তে তাদের স্বর্ণের প্রতি আগ্রহী ছিল। দিনের আলোতে সে বাদশার ঘনিষ্ঠ বন্ধু হতো, আর রাতের নির্জনতায় নিজের লোভের জন্য নতুন ফন্দি আঁটত। একদিন সন্ধ্যায় যখন বাদশাহ তার বাগানে হাঁটছিলেন, তখন তিনি দরবারে হাজির হওয়ার নির্দেশ দিলেন। বাতাসে সন্ধ্যার আর্দ্রতা ছিল এবং দরবারের দেয়ালে সূর্যের শেষ রশ্মি ঝলমল করছিল। বাদশাহ বললেন, নুমান, আমরা শুনতে পাচ্ছি মানুষের অবস্থা খারাপ হচ্ছে, বাজারে অস্থিরতা এবং শস্যের দাম বাড়ছে। নুমান মাথা নত করে উত্তর দিল, জাহাপনা, এসব আপনার শত্রুদের ষড়যন্ত্র। তারা চায় না শামসাবাদ উন্নতি করুক। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা সব সামলে নেব। বাদশাহ গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, শত্রুদের ষড়যন্ত্রের চেয়েও ভয়ানক হল নিজের ঘরের বেইমানি। এই বাক্যটি নুমানের হৃদয় কাঁটার মতো বিঁধল, কিন্তু সে মুখে হাসি ধরে রাখল এবং বলল, জাহাপনা, আপনার ইশারা যদি আমার দিকে হয়, তবে আমি শপথ করে বলছি আমি সর্বনা বিশ্বস্ত থেকেছি। বাদশাহ চোখ নামিয়ে নিলেন, কিন্তু তার মনে সন্দেহের বীজ বোনা হয়ে গিয়েছিল। সেই রাতে যখন নীরবতা বিরাজ করছিল এবং আকাশে চাঁদ মেঘের আড়ালে ঢাকা ছিল, এক দরবেশ শহরের দরজায় প্রবেশ করলেন। তার শরীরে ধুলো ছিল, কিন্তু চেহারা ছিল নূরের মতো উজ্জ্বল। হাতে ছিল একটি পুরনো লাঠি এবং চোখে ছিল সেই গভীরতা যা কেবল সৎ মানুষের মধ্যেই থাকে। তিনি সোজা মসজিদের পুরনো চত্বরের নিচে বসলেন। মানুষ তার চারপাশে জড়ো হতে লাগল। কেউ জল আনল, কেউ রুটি, কিন্তু তিনি চুপ রইলেন। যখন আজানের আওয়াজ এলো, তিনি মাথা নিচু করে বললেন, প্রতিটি যুগে সত্যের কণ্ঠস্বর দাবিয়ে দেওয়া হয়, কিন্তু তা মুছে যায় না। এখন সময় এসেছে শামসাবাদ তার আসল পরিচয় খুঁজে নিক। লোকেরা তার কথা শুনে বিস্মিত হল। কেউ জিজ্ঞেস করল, হুজুর, আপনি কে? দরবেশ হেসে বললেন, আমি নাম দিয়ে নয়, কাজ দিয়ে পরিচিত। আমার নাম সেখানে লেখা আছে যেখানে সততার হিসেব রাখা হয়। তার কণ্ঠে ছিল সেই শান্তি যা ঝড়কেও থামিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে দরবারের এক সিপাহী সেখানে এসে বলল, দরবেশ, বাদশাহ আপনাকে ডেকেছেন। দরবেশ বললেন, যে সত্যের অনুসন্ধান করে আমি তার দরবারে বিনা দ্বিধায় যাই। যখন তিনি মহলে পৌঁছালেন, তখন দরবারে রাজকীয় আলো এবং সোনার ঝাড়বাতি ঝলমল করছিল। বাদশাহ তাকে দেখেই অনুভব করলেন যেন কোনো পুরনো সত্য তার সামনে এসেছে। বাদশাহ জিজ্ঞেস করলেন, হে দরবেশ, তুমি কে এবং আমাদের শহরে কি উদ্দেশ্যে এসেছ? দরবেশ গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি সেখান থেকে এসেছি যেখানে ন্যায়ের আত্মা জীবিত। আমি শুনেছি তোমার সাম্রাজ্যে সেই আত্মা এখন দুর্বল হয়ে পড়েছে। দরবারে নীরবতা নেমে এলো। নুমান এগিয়ে এসে বলল, জাহাপনা, এই দরবেশ মানুষের মধ্যে ফ্যাসাদ ছড়াতে এসেছে। তার কথা বিভ্রান্তিকর। দরবেশ নুমানের দিকে তাকিয়ে বললেন, যে বেঈমানের প্রাচীরের ওপর দাঁড়িয়ে থাকে, সত্যের বাতাস তাকে সর্বদা অস্বস্তি দেয়। বাদশাহ কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, দরবেশ, যদি তুমি সত্যের দাবিদার হও, তবে প্রমাণ করো আমাদের সাম্রাজ্যে মিথ্যা কোথায়। দরবেশ বললেন, জাহাপনা, মিথ্যা সেখানে জন্ম নেয় যেখানে ক্ষমতার ভয় এবং সম্পদের লোভ একসঙ্গে শ্বাস নেয়। আমি আগামীকাল তোমাকে সেই মিথ্যার চেহারা দেখাব। বাদশাহ মাথা নাড়লেন এবং দরবার শেষ হল। কিন্তু সেই রাতে কেউ ঘুমাতে পারল না, না বাদশাহ, না উজির, আর না সেই দরবেশ যিনি মসজিদের চত্বরের নিচে বসে আকাশের দিকে তাকিয়েছিলেন। তিনি মৃদু স্বরে বললেন, প্রতিটি যুগে নুমানের মতো মানুষ থাকে, আর প্রতিবারই একজন রুস্তম খানকে সিদ্ধান্ত নিতে হয় যে সে কার পক্ষে দাঁড়াবে, সত্যের না মিথ্যার। চাঁদ মেঘের আড়াল থেকে উকি দিল, যেন আকাশও সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিল। পরের দিন সকালে সূর্য তার নরম কিরণ দিয়ে শহরকে জাগিয়ে তুলল, কিন্তু শামসাবাদের মানুষ সেদিন
অন্যরকম কিছু অনুভব করছিল। বাতাসে ছিল এক নীরব অস্থিরতা, যেন কোনো বড় সত্য প্রকাশের আভাস। দরবেশ ফজরের নামাজের পর উঠে দাঁড়ালেন। তার চেহারায় ছিল স্বস্তি এবং চোখে ছিল দৃঢ় সংকল্প। তিনি শহরের বাজারের দিকে রওনা হলেন। সেখানে দোকানদাররা তাদের দোকানের পর্দা খুলছিল, আর ছেঁড়া পোশাক পরা গরিব শিশুরা রুটির টুকরোর জন্য ঝগড়া করছিল। দরবেশ একটি শিশুকে দেখলেন যে মাটিতে পড়ে থাকা রুটির টুকরো তুলে ঝেড়ে খাচ্ছে। তিনি কাছে গিয়ে বললেন, বাছা, রুটি যদি মাটিতে পড়ে যায় তবে তুলে তাকে সম্মান করো, কারণ রুটি শুধু পেট ভরে না, হৃদয়কেও বাঁচিয়ে রাখে। শিশুটি নিষ্পাপ দৃষ্টিতে বলল, হুজুর, যখন পেট খালি থাকে তখন সম্মানও বেচে দিতে হয়। দরবেশের ঠোঁট কেঁপে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করলেন, হে সত্যের মালিক, তোমার জমিনে তোমার বান্দারা ক্ষুধায় কাঁপছে, আর প্রাসাদগুলো সোনায় ভরে আছে। ঠিক সেই সময় দরবার থেকে একটি ঘোষণা হল, জাহাপনা রুস্তম খান আজ সাধারণ দরবার বসাবেন, যাতে প্রত্যেকে তাদের দুঃখ প্রকাশ করতে পারে। মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হল। দরবেশ ভিড়ের সাথে দরবারের দিকে চললেন। যখন তিনি পৌঁছালেন, বাদশাহ সোনার সিংহাসনে বসেছিলেন। তার পাশে নুমান দাঁড়িয়েছিল, মুখে সেই হাসি যা সর্বদা কোনো চক্রান্তের ইঙ্গিত দিত। প্রথম লোকটি এগিয়ে এসে বলল, জাহাপনা, বাজারে শস্যের দাম এত বেড়ে গেছে যে গরিবের চুলা নিভে গেছে। দ্বিতীয়জন বলল, উজির খাজনা থেকে জাকাতের অর্থ আটকে রেখেছে, বলছে এটা বাদশার হুকুম। দরবারে শোরগোল শুরু হল। রুস্তম খানের মুখ কঠিন হয়ে গেল। তিনি নুমানের দিকে তাকিয়ে বললেন, এই অভিযোগ কি সত্য? নুমান সরাসরি উত্তর না দিয়ে মাথা নুইয়ে বলল, জাহাপনা, এসব ফ্যাসাদ দরবেশের চাল। সে মানুষকে আমাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। দরবেশ এগিয়ে গেলেন। তার হাঁটাতে ছিল শান্তি, কিন্তু কণ্ঠে ছিল সেই শক্তি যা মিথ্যাকে কাঁপতে বাধ্য করে। তিনি বললেন, যদি আমি মিথ্যাবাদী হই তবে আমার অধিকার আছে, তোমরা আমাকে শাস্তি দাও, কিন্তু প্রথমে আমাকে একবার সুযোগ দাও যাতে আমি সত্য দেখাতে পারি। বাদশাহ বললেন, দরবেশ, তোমাকে একদিনের সময় দেওয়া হলো। কালই দরবারে যদি তুমি সত্য প্রমাণ করতে পারো তবে নুমানের শাস্তি হবে, যদি না পারো তবে তোমার জীবন যাবে। দরবেশ মাথা নত করলেন। জীবনও তার, আর সত্যও তার। তিনি দরবার থেকে বেরিয়ে সেই রাতে শহরের গরিব এলাকাগুলোতে গেলেন। তিনি দেখলেন শিশুরা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে, আর ধনীদের প্রাসাদ থেকে সুগন্ধি খাবারের গন্ধ আসছে। তিনি একটি দেয়ালের ছায়ায় বসলেন এবং চোখ বন্ধ করলেন, যেন গভীর প্রার্থনায় মগ্ন হয়েছেন। রাত প্রায় অর্ধেক পেরিয়ে গেছে যখন নুমান তার নিজস্ব কক্ষে বসে মদের পেয়ালায় ষড়যন্ত্র মেশাচ্ছিল। তার এক ভৃত্য জিজ্ঞেস করল, মালিক, যদি দরবেশ সত্য প্রমাণ করে দেয়? নুমান হাসল, সত্যও আমার পায়ে নত হবে। আমি আমার পাপগুলোকে সোনায় লুকিয়ে রেখেছি, আর সোনা কখনো সত্য বলে না। কিন্তু ঠিক তখনই দরজায় টোকা পড়ল। নুমান রাগে জিজ্ঞেস করল, কে? দরবেশ ভেতরে প্রবেশ করলেন, কোনো ভয় বা দ্বিধা ছাড়াই। নুমান উঠে দাঁড়াল, তুমি এখানে কিভাবে এলে? দরবেশ বললেন, যে দরজা জুলুম দিয়ে বন্ধ করা হয় তা সত্যের বাতাসে খুলে যায়। আমি তোমাকে একটা প্রশ্ন করতে এসেছি। যখন তুমি তোমার পাপ গণনা করো তখন তোমার হৃদস্পন্দন কেন বেড়ে যায়? নুমানের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে তরবারির দিকে হাত বাড়াল, আমাকে ভয় দেখাতে এসেছ? দরবেশ হাসলেন, না, তোমাকে মনে করিয়ে দিতে এসেছি যে যে তার দেশের মানুষের সাথে প্রতারণা করে তার ঘুম সবার আগে কেড়ে নেওয়া হয়। নুমান চিৎকার করে উঠল, যাও এখান থেকে, না হলে তোমার জীবন যাবে। দরবেশ বললেন, জীবন তোমার দান নয়, আর মৃত্যু তোমার হুকুমও নয়। তিনি চলে গেলেন, কিন্তু যাওয়ার সময় দরজার কাছে কিছু একটা রেখে গেলেন, একটি পুরনো মাটির ঢিবি। সকালে যখন নুমান জাগল, সে দেখল ঢিবিটি সেখানেই আছে। সে সেটি খুলল এবং ভেতর থেকে কিছু শস্যদানা বের হল, কিন্তু প্রতিটি দানার উপর লেখা ছিল আমানত, অর্থাৎ গচ্ছিত। নুমানের মুখ হলুদ হয়ে গেল। সে বুঝতে পারল তার গোপন কথা ফাঁস হতে চলেছে। অন্যদিকে দরবেশ ফজরের নামাজ শেষ করে বলেছিলেন, আজ সত্য কথা বলবে
আর মিথ্যা নিজের বোঝায় নিজেই পড়ে যাবে। যখন দরবার বসল, লোকেরা জড়ো হল। দরবেশ বাদশার সামনে সেই মাটির ঢিবিটি রাখলেন এবং বললেন, জাহাপনা, এই হল সেই আমানত যা আপনার উজির আপনার এবং আপনার জনগণের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। নুমান কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, এটা মিথ্যা। দরবেশ বললেন, যদি আমি মিথ্যাবাদী হই তাহলে এই দানাগুলো কথা বলবে। তিনি ঢিবিটি মেঝেতে উল্টে দিলেন। শস্য দানাগুলো মেঝেতে পড়ল এবং পুরো দরবার দেখল প্রতিটি দানার উপর এখনও আমানত শব্দটি জলজল করছে। দরবারে নীরবতা নেমে এলো। বাদশা উঠে দাঁড়ালেন। তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, নুমান, তুমি আমাদের সাম্রাজ্যের ভিত্তি বেইমানি দিয়ে ভরে দিয়েছ। এখন তোমার জন্য শুধু একটিই আদেশ, ন্যায়। নুমান হাঁটু গেড়ে বসে পড়ল। জাহাপনা, দয়া করুন। দরবেশ বললেন, দয়া সেখানে হয় যেখানে তওবা মানে অনুতাপ সত্য হয়, আর তোমার তওবাও সোনার পিছনে লুকিয়ে আছে। বাদশা তলোয়ার তুললেন, কিন্তু দরবেশ তার হাত ধরে নিলেন। জাহাপনা, তাকে মৃত্যু দেবেন না, তাকে বাঁচতে দিন, যাতে প্রতি সকালে তার বিবেক তাকে শাস্তি দেয়। বাদশা তলোয়ার নামিয়ে নিলেন। নুমান কেঁদে উঠল, আর দরবেশ ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন, যেন তার কাজ শেষ হয়েছে। লোকেরা জিজ্ঞেস করল, দরবেশ, এখন আপনি কোথায় যাবেন? তিনি বললেন, যেখানে মিথ্যা আবার মাথা তুলবে সেখানেই আমার পা পড়বে। আর তিনি ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন। শুধু তার পোশাকের ধুলো বাতাসে ভেসে রইল, যেন কোনো আলো তার স্থান ছেড়ে পরবর্তী অভাবী ভূমির দিকে চলে গেল। সেই রাতের পর সুলতানের মহলে নীরবতার একটি লম্বা চাদর বিছিয়ে দেওয়া হল। বাতাসের গতিও ভারী হয়ে গেল। নূর আজাদ তার কক্ষের দেয়ালের সাথে কথা বলছিলেন, নিজের পাপের বোঝা অনুভব করছিলেন এবং শান্তির সন্ধান করছিলেন। কিন্তু শান্তি কেবল সেই হৃদয়ই নামে যা সত্যের জন্য উন্মুক্ত হয়, মিথ্যার জন্য নয়। উজির হারিস তার চক্রান্তে আরও গভীরে নেমে গিয়েছিল। সে মহলের চত্বরে একটি মিথ্যা খবর ছড়িয়ে দিল যে দরবেশ আসলে একজন জাদুকর, যে সুলতানকে নিজের দখলে নিতে চায়। এই কথা বনের আগুনের মতো পুরো শহরে ছড়িয়ে পড়ল। মানুষ অবাক হয়ে গেল। কেউ বলল, সেই দরবেশের তো নূরের মতো চেহারা ছিল, তার পায়ে শান্তি নেমে আসত। আর কেউ বলল, না, হয়তো সেই সব ফিতনার মূল। দরবেশ তখন শহরের বাইরের অংশে একটি পুরনো ধ্বংসাবশেষে ইবাদতে মগ্ন ছিলেন। রাতের নীরবতায় তার কণ্ঠস্বর প্রার্থনার মতো আকাশ পর্যন্ত উঠত। হে সৃষ্টিকর্তার মালিক, যদি তোমার ইচ্ছা হয় তবে মিথ্যার পর্দা ছিঁড়ে যাক, আর যে হৃদয়গুলো সত্য সেগুলোতে তোমার আলো নেমে আসুক। ঠিক সেই সময় নূর আজাদ লুকিয়ে সেখানে পৌঁছালেন। তার চোখে ছিল ক্লান্তি, পোশাক ছিল মলিন, আর চেহারা ছিল সেই ব্যক্তির মতো যে তার আত্মার মুখোমুখি হতে ভয় পায়। তিনি বললেন, হে দরবেশ, আমাকে ক্ষমা করে দিন। আমি সুলতান, কিন্তু এখন মুকুট আমার জন্য বোঝা হয়ে গেছে। আমার আদালতে ন্যায় মরে গেছে, আর আমার উজিরের বিষ পুরো শহরে ছড়িয়ে পড়েছে। দরবেশ তার দিকে তাকালেন, না কোনো রাগ, না কোনো অভিযোগ, কেবল এক শীতল হাসি ছিল তার মুখে। তিনি বললেন, সুলতান, ক্ষমা এমন জিনিস নয় যা মুখ দিয়ে চাওয়া যায়। এটি তখনই মেলে যখন মানুষ তার হৃদয়কে পবিত্র করে। যদি তুমি তোমার পাপগুলো চিনতে পেরেছ, তবে বুঝে নাও তোমার যাত্রা এখন শুরু হয়েছে। নূর আজাদ বললেন, কিন্তু আমি কি করব? দরবার মিথ্যা উপদেষ্টাদের দিয়ে পূর্ণ, শহরে গুজবের বন্যা বইছে। যদি আমি তোমার কথা শুনি তবে লোকে আমাকে পাগল বলবে। দরবেশ তার চোখ আকাশের দিকে উঠালেন। যাকে মানুষ পাগল বলে সে প্রায়শই বাস্তবের সবচেয়ে কাছাকাছি থাকে। যদি তুমি তোমার হৃদয়ের ডাক শোনো তবে তোমার আর কারো মতামতের প্রয়োজন নেই। সুলতানের চোখে জল এলো। তিনি বললেন, আমি চাই তুমি আমার সাথে চলো, আমার দরবারে, যাতে সবাই তোমাকে দেখতে পারে এবং জানতে পারে যে তুমিই সত্য। দরবেশ ধীর কণ্ঠে বললেন, আমি তোমার সাথে যাব, কিন্তু মনে রেখো সুলতান, সত্য সেখানেই যাবে যেখানে তার পরীক্ষা লেখা আছে। পরের সকালে দরবার সাজানো হলো। দেয়ালে সোনার চমক ছিল, কিন্তু বাতাসে ছিল ভয়ের ছায়া। উজির হারিস তার সোনার চেয়ারে বসেছিল, মুখে ছিল মুখোশের মতো হাসি। যখন সুলতান দরবেশকে সাথে নিয়ে এসে পেশ করলেন, তখন পুরো দরবার
এক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল। হারিস বলল, জাহাপনা, এই সেই লোক যে আপনার সাম্রাজ্যকে বিপদে ফেলেছে। এর কাছে অদ্ভুত তাবিজ আছে, আর সে জাদু দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করে। দরবেশ মাথা নিচু করলেন, কিছু বললেন না। সুলতানের দৃষ্টি দুজনের মধ্যে ঘুরতে লাগল। অবশেষে তিনি বললেন, যদি এই জাদুকর হয় তবে তার জাদু পরীক্ষা করা হোক। হারিস হাসল, ঠিক বলেছেন জাহাপনা, একে শহরের মাঝখানে জ্বলন্ত আগুনের সামনে আনা হোক, আর যদি সে সত্যিই দরবেশ হয় তবে তার খোদা তাকে বাঁচিয়ে নেবেন। শহরে ভিড় জমেছিল। আকাশে সূর্য আগুন হয়ে নেমে আসছিল। দরবেশকে একটা বড় ময়দানে আনা হলো, যেখানে কাঠের স্তূপ জ্বলছিল। শিশু, নারী, বৃদ্ধ সবাই দেখছিল, কেউ ভয়ে, কেউ বিস্ময়ে। হারিস উঁচু গলায় বলল, যদি তোমার খোদা সত্য হয় তবে তিনি তোমাকে বাঁচান। দরবেশ চোখ বন্ধ করলেন, হাত আকাশের দিকে তুলে একটা বাক্য বললেন, যার উপর মালিকের রহমত আছে তাকে কোনো আগুন জ্বালাতে পারে না। হঠাৎ বাতাস পাল্টে গেল। জ্বলন্ত আগুনে বৃষ্টির কিছু ফোঁটা পড়ল, তারপর যেন পুরো আকাশ থেকে রহমতের বন্যা নেমে এলো। আগুন নিভে গেল, ভিড়ের মধ্যে নীরবতা নেমে এলো। মানুষ কাঁপতে কাঁপতে একে অপরের দিকে তাকাতে লাগল। নূর আজাদ বিস্মিত হয়ে বললেন, এটা আল্লাহর নিদর্শন। হারিসের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার চোখে ভয় নেমে এলো, কিন্তু সে তখনও বলল, এটা তার চাল, এটা জাদু। দরবেশ তার দিকে তাকালেন, যদি এটা জাদু হয় তবে তোমার জন্যেও সেই একই পরীক্ষা। উজির হারিস ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু ঠিক তখনই মাঠের মাঝখানে বিদ্যুতের একটি তীব্র ঢেউ আছড়ে পড়ল। লোকেরা দেখল যে হারিস মাটিতে পড়ে গেল এবং তার ঠোঁট থেকে শুধু এতটুকু বের হল, আমি নিজের ওপর জুলুম করেছি। মানুষের মুখে নীরবতা এবং চোখে জল নেমে এলো। দরবেশ ভেজা মাটিতে সেজদা করলেন, তোমার রহমত প্রতিটি মিথ্যার ওখর বিজয়ী। সুলতান নূর আজাদ মাথা নিচু করলেন, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি বললেন, এখন আমি আমার সাম্রাজ্যের নয়, আমার বিবেকের রাজত্ব চাই। দরবেশ বললেন, যদি তুমি এই কথা বলে থাকো তবে বুঝে নাও তোমার হৃদয় এখন জীবিত। সেই সন্ধ্যায় যখন সূর্য মরুভূমির বালিতে ডুবে যাচ্ছিল, সুলতান এবং দরবেশ একসাথে মহল থেকে বের হলেন। রাস্তা দীর্ঘ ছিল, কিন্তু এখন তাদের মন হালকা ছিল। মরুভূমির বাতাসে ছিল এক অদ্ভুত নীরবতা, যেন জমিন আর আসমান দুজনেই কোনো গভীর সত্যের সাক্ষী। সুলতান নূর আজাদ এবং দরবেশ পাশাপাশি হাঁটছিলেন, একজন রাজকীয় পোশাকে, অন্যজন সাধারণ কাপড়ে, কিন্তু দুজনেরই হৃদয় সত্যের পথে ছিল। সূর্যের কিরণে মরুভূমির বালি সোনার মতো ঝলমল করছিল। দূরে একটি গাছের শীতল ছায়ায় দুজনে থামলেন। সুলতান বললেন, হি দরবেশ, আজ আমি জানলাম যে মুকুট মাথায় নয়, হৃদয়ে রাখা উচিত, তবেই বিবেক মানুষকে পীড়া দেয় না। কিন্তু এখন আমার জন্যে পথ কি? আমি কি সাম্রাজ্যে ফিরে যাব, নাকি এটিকে ছেড়ে দেব? দরবেশ হেসে বললেন, সুলতান, যে মুকুট খোদার ভয়ের সাথে পরা হয় তা অনুগ্রহে পরিণত হয়, আর যা অহংকারের সাথে পরা হয় তা অভিশাপ হয়। যদি তুমি এখন তোমার হৃদয়কে খুঁজে পেয়ে থাকো, তবে তুমি যেখানেই যাবে সেখানেই শান্তি তোমার সাথে যাবে। নূর আজাদ বালির দিকে তাকালেন, যেখানে বাতাস মায়ার মতো ঘুরছিল। তিনি বললেন, কিন্তু আমার লোকেরা মিথ্যা শুনেছে। আমার উজির মারা গেছে, আর আমি এখন একা। আমি কি সেই বিশ্বাস আবার ফিরে পাব যা একজন সুলতান পায়? দরবেশ চোখ বন্ধ করলেন এবং বললেন, বিশ্বাস চাওয়া যায় না সুলতান, তা সত্য দিয়ে অর্জন করতে হয়। যখন তুমি তোমার সাম্রাজ্যের সত্যকে বাঁচিয়ে রাখবে, তোমার লোকেরা নিজেরাই তোমার দিকে ফিরে আসবে। মিথ্যার প্রাসাদ ভেঙে পড়ে, কিন্তু সত্যের ভিত্তি সর্বদা অটুট থাকে। সুলতান দরবেশের দিকে তাকালেন, তারপর বললেন, আপনার কথা বিষের ঔষধ। দরবেশ, আপনার কথায় সেই শান্তি আছে যা আমি আমার সাম্রাজ্যও পাইনি। দরবেশ মৃদু হাসির সাথে বললেন, সুলতান, শান্তি প্রাসাদের দেয়ালে নয়, হৃদয়ের নির্জনতায় মেলে, আর যে নিজের হৃদয়কে চিনতে পারে সে খোদাকে চিনতে পারে। রাতের পর্দা নেমে এলো। আকাশে তারা এমনভাবে জ্বলছিল যেন কেউ রেশমি কাপড়ে নূরের ফোঁটা ছড়িয়ে দিয়েছে। দুজন একটি পুরনো দরগাহের দিকে এগিয়ে গেলেন। সেখানে দরবেশের কিছু সাথী থাকতেন। তাসবি জপার শব্দ, প্রদীপের আলো এবং ইবাদতের শান্তি। দরবেশ সুলতানকে বললেন, আজ রাতে তুমি এখানে থাকবে।
কাল সকালে আমি তোমাকে তোমার পথের খবর দেব। সেই রাতে সুলতান প্রথমবারের মতো প্রাসাদ থেকে দূরে শান্তিতে ঘুমালেন। না সোনার বিছানা, না সুগন্ধি বাতাস, কেবল মাটির সরলতা আর দরবেশের দোয়ার ছায়া। সকালের নামাজের পর দরবেশ বললেন, সুলতান, এখন সময় হয়েছে, তুমি ফিরে যাও। কিন্তু মনে রেখো, তোমার হাতে এখন তরোয়াল নয়, দোয়ার শক্তি থাকা উচিত। সুলতান মাথা নত করলেন, আপনার কথা আমার জন্য পথপ্রদর্শক। আমি এখন সেই নূর, অর্থাৎ আলো ছড়াবো, যা আপনি আমাকে দেখিয়েছেন। যখন নূর আজাদ মহলে ফিরলেন, লোকেরা তাকে দেখে ফিসফিস করতে শুরু করল। কেউ বলল, সুলতান ফিরে এসেছেন। কেউ বলল, তিনি এখন আর আগের মতো নেই। তার মুখে ছিল শান্তি, কিন্তু চোখে ছিল সেই আলো যা অভিজ্ঞতা থেকে জন্ম নেয়। দরবার আবার বসল, কিন্তু এবার না কোনো জাঁকজমক ছিল, না কোনো মিথ্যা শিক্ষা। সুলতান দরবারীদের বললেন, আজ থেকে এই সাম্রাজ্যে কেউ উঁচু বা নিচু থাকবে না। যে পরিশ্রম করবে সেই সম্মান পাবে, আর যে মিথ্যা বলবে সে নিজেই তার পাপের মধ্যে পড়ে যাবে। লোকেরা মাথা নত করল। শহরে শান্তিও পরিবেশ ছড়িয়ে পড়ল, আর যারা আগে দরবেশকে জাদুকর বলতো, তারা এখন তাকে রহমতের উপহার বলতে লাগল। কিন্তু দরবেশ এখন শহরে ছিলেন না। তিনি মরুভূমির সেই কোণে ফিরে গিয়েছিলেন, যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল। সেখানে তিনি আবার একা ছিলেন, কিন্তু তার একাকিত্ব এখন রহমতে পরিণত হয়েছিল। কয়েক মাস পেরিয়ে গেল। একদিন সন্ধ্যায় সুলতান নিজেই সেখানে পৌঁছালেন, যেখানে দরবেশকে শেষবার দেখা গিয়েছিল। তিনি ডাকলেন, হে দরবেশ, আপনাকে ছাড়া আমার প্রাসাদ অসম্পূর্ণ লাগে। বাতাস উত্তর দিল, সুলতান, যা তোমার হৃদয়ে বাসা বেঁধেছে তা তোমার কাছেই আছে। আমি কোথাও যাইনি, শুধু তোমার বিবেকে পরিণত হয়েছি। সুলতান চোখ বন্ধ করলেন। তিনি এমন অনুভব করলেন যেন কোনো হাত তার হৃদয়ে রাখা হয়েছে, হালকা কিন্তু আত্মার গভীরে নেমে যাবার মতো। তিনি বললেন, যদি আপনি আমার বিবেক হয়ে থাকেন, তবে আমি এখন আর কখনো মিথ্যাকে আশ্রয় দেব না। মরুভূমির বাতাস হাসল, আর বালির ওপর দরবেশের ছায়া ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। বছর পেরিয়ে গেল। নূর আজাদ বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু তার সাম্রাজ্যে তখনও শান্তি ছিল। লোকেরা বলতো, আমাদের সুলতানের দরবারে এখন সত্যের হুকুম চলে, কারণ তিনি তার হৃদয়ে একজন দরবেশকে রাখেন। এক রাতে যখন সুলতানের আত্মা শরীর ছেড়ে চলে গেল, তখন আকাশে হালকা আলো ছড়িয়ে পড়ল। লোকেরা বলল, হয়তো দরবেশ তাকে নিতে এসেছেন। আর সত্যি, সেই সময় মরুভূমির বালির ওপর দুটি ছায়া একসাথে হাঁটতে দেখা গেল। একটি মুকুট পরা সুলতানের, অন্যটি সরলতা পরা দরবেশের। দুজনের কণ্ঠস্বর বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। যে হৃদয়ে সত্য বাসা বাঁধে, সেখানে খোদাই নিজে নেমে আসেন।